সে আমাদের চলে গেল। চিকিৎসা যখন তাকে হসপিটালে নেওয়া হয় তখন যদি ডিউটিরত ডাক্তার চেক করে যখন দেখছে যে এই হেপাটাইটিস এ রোগের চিকিৎসা এবং তার 60-70% ড্যামেজ, তখন ফার্স্ট ডেতে আমার তাহলে সেকেন্ড ডেতে আমি তাকে শিফট করতে পারতাম। তাকে নিয়ে ওইখানে 5 দিন এখানে চিকিৎসা এই আইসিইউতে ঢুকায়া তারা শ্বাসকষ্ট দিছে, তার কফ জমে গেছে, তার বুকের মধ্যে কফ জমে গেছে, কফ ইনফেকশন হয়ে গেছে। এখন আমার কথা হলো যেই আমাদের এত এই দেশে বিগত সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করেছে এই স্বাস্থ্য খাতে, সামান্য লিভার ট্রান্সফার করার জন্য ট্রান্সপ্লান্টের একটা সেট আপ, একটা ওটি, কোনো কিছুই নাই। এটা হইতে পারে একটা দেশের মধ্যে? আমাদের দেশে কত বড় বড় অপারেশন হচ্ছে, হার্টের অপারেশন হচ্ছে, রিং করানো হচ্ছে, কিডনি রিপ্লেসমেন্ট হচ্ছে, আরো ভালো ভালো অপারেশন হচ্ছে। কিন্তু আপনাদের মাধ্যমে অনুরোধ যে আমি প্রধানমন্ত্রীকে জানাতে চাই যে এই যে লিভার ট্রান্সপ্লান্ট এইটা সেট আপ অন্তত কমপক্ষে প্রত্যেকটা বিভাগে অন্তত হওয়া উচিত। মানে গরিব মানুষরা কোথায় যাবে? বাংলাদেশের মানুষ 50-60% বেশি মানুষ দারিদ্র্যের সীমানার নিচে বাস করে। কয়জন মানুষের পক্ষে অন্তত এই 1.5-2 কোটি টাকা খরচ করে এই চিকিৎসা করতে বাইরে যেতে হয়? একটা সামান্য একটা লিভার ট্রান্সপ্লান্ট যেটা হচ্ছে লিভারের পুরো অংশটাও নিতে হয় না, এগুলো জানতাম না আমরা। এই কাহিনী এফেক্ট হওয়ার পরে জানছি লিভারের অন্তত 20-25% একজন থেকে নিলেই এটা বাকিটা হিলিং হয়ে যায়। এই অপারেশনটা বাংলাদেশে নাই, এটা একটা দুঃখজনক। এত হাজার হাজার কোটি টাকা এই স্বাস্থ্য খাতে ব্যয় হয়েছে। তো আজকে নতুন বাংলাদেশ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। আমি অনুরোধ জানাবো যে এই যে কাহিনীর মৃত্যুটার পরে আমি ফিল করতে পেরেছি যে এই যে কত মানুষ তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কিন্তু আমরা জানি না, এগুলি উঠে না পত্রিকা। প্রায় যখন তাকে এখান থেকে শিফট করা হয় তখনও তার কন্ডিশন অন্তত 50% বেশি ভালো ছিল। তা না হলে তারা এয়ারক্রাফটে নেওয়া যেত না। একটা এয়ার অ্যাম্বুলেন্স কখনোই একটা মুমূর্ষ রোগীকে এভাবে নিবে না। শি ওয়াজ ফিট, তার 50-60% তার ফিট ছিল, তার ব্লাড প্রেশার ঠিক ছিল, কিডনির অবস্থা ভালো ছিল, হার্টের অবস্থা ভালো ছিল। সব কিছু ভালো থাকার পরে স্টেবল হওয়ার পরেই তাকে নেয়, নাহলে কোনো এয়ারলাইন্স দিতে পারে না। নেওয়ার পরে ওইখানে হঠাৎ করে কীভাবে যে এই 4 দিনে সে আমাদের চলে গেল। লাইফ সাপোর্ট থেকে খুলে ফেলা, তো বেশ বাঁচাতে পারলাম না তাকে। খারাপ লাগলো যে এখানে যে আমার 5 দিন নষ্ট হইল, প্রায় 20-21 লাখ টাকা বিল দিচ্ছে। একটা এয়ার অ্যাম্বুলেন্স নিতে গেলে 60 লক্ষ টাকা, এই কয়জন নিতে পারে?